সম্প্রতি ভারতে যে বাবরি মসজিদ হিন্দুত্ববাদরা ধ্বংস করে দিয়েছিল, গুটিয়ে দিয়েছিল, ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল, সেই মসজিদটি আবার ভারতের হাইকোর্ট কর্তৃক রায় পেয়েছে মুসলিমদের পক্ষে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন বলি আমিন। এবং ভারতের মুসলমানরা গড় থেকে 2টা করে ইট, 1টা করে ইট, একটু বালি, একটু সিমেন্ট এভাবে করে নিয়ে যাচ্ছে যেন আবার সুন্দরভাবে সেখানে মনোরম পরিবেশ তৈরি করা যায়। বাবরি মসজিদ একটা ইতিহাসের পাতায় যেন লেখা থাকে, মুসলিম উম্মার পক্ষে মুসলিমের বিজয় শুরু হয়েছে, বিজয়ের সূচনা হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন মোদী সরকার উগ্রবাদী হিন্দুত্ববাদী সরকার, সেই সরকারের আমলে আবার মুসলিম উম্মার পক্ষে ভারতে, তাও বাবরি মসজিদের পক্ষে রায় হওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। ইনশাআল্লাহ বাবরি মসজিদ দিয়েই ইসলামের বিজয় ভারতবর্ষে শুরু হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বাবরি মসজিদ আবারও সুন্দর করে সাজানোর এবং পৃথিবীর মুসলিম জাতির জন্য একটা শিক্ষা, হিন্দুত্ববাদীদের জন্য একটা শিক্ষা হয়ে যেন এটা তাকে কিয়ামত পর্যন্ত। জোরে বলেন আমিন। আমরা দেখতে পাচ্ছি গোটা পৃথিবীব্যাপী ইসলামের মুসলমানদের বিজয় আমরা দেখতে পাচ্ছি। এজন্য প্রিয় ভাইয়েরা, এখনো সময় আছে। ইসলামের বিপক্ষে যদি কেউ থেকে থাকেন, উপরে মুসলমানের লেবাস নিয়ে ভেতরে ভেতরে যদি হিন্দুত্ববাদী ভালোবাসা এবং ইহুদি খ্রিস্টানদের প্রতি ভালোবাসা, লাল চামড়াদের প্রতি ভালোবাসা, তলে তলে ভারতের সাথে ভালোবাসা, আবার ভেতরে ভেতরে পশ্চিমাদের সাথে ভালোবাসা, এই ভালোবাসা আস্তে আস্তে ঝেড়ে মুছে ফেলে দিয়ে তওবা করে ইসলামের পক্ষে আসুন। না হয় ইসলাম মুসলিম উম্মাহ আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়া বিজয় লাভ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন বলি আমিন। প্রিয় হাজরিন, বলতে চেয়েছিলাম মানুষের মৃত্যুর সারি অনেক লম্বা। মানুষ প্রতিনিয়ত আমাদেরকে বিদায় দিয়ে চলে যাচ্ছে। একদিন আপনার আমার বিদায়ের পালা চলে আসতেছে। এজন্য আল্লাহ আমাদেরকে কি বলেছেন সেদিকে একটু আমরা তাকাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। শুধু আল্লাহকে ভয় করো তা নয়, আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর আগে আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার কথা বলছেন। অদূকে আমরা মুসলমান হতে পেরেছি কিনা একটু আপনি নিজে নিজে, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, চোখ দিয়ে দেখে নির্ণয় করার ক্ষমতা দিয়েছে, কানে শুনে নির্ণয় করার ক্ষমতা দিয়েছে, হাতে ধরে নির্ণয় করার ক্ষমতা দিয়েছে, পড়ে অনুধাবন করে আপনাকে নির্ণয় করার সুযোগ দিয়েছে কোনটা ভালো কোনটা মন্দ, কোন পথ জান্নাতের পথ, কোন পথ জাহান্নামের পথ। প্রিয় ভাইয়েরা, এখনো সময় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলামের সুশীতল ছায়াতলে আসার তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কওলান সাদীদা, আর সত্যবাদীদের সাথে থাকার কথা আল্লাহ বলছেন। আমাদেরকে সত্য বলার কথা বললেন, আমাদেরকে সত্যের সাথে থাকার কথা বললেন, আমাদেরকে সত্যের সাথে নিজের জীবনটাকে রঙিন করার কথা বললেন। জোরে বলেন আল্লাহু আকবার। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের আমলকে
তোমাদের আমলকে পরিশুদ্ধ করো। আমরা আমল সবাই করি, নামাজ সবাই পড়ি, যাকাত সবাই দেই, হজ অনেকেই করে, এরপরে দান সাদকা অনেকেই করে, আমলের লিস্ট অনেক। এই আল্লাহ তাআলা বলছেন তোমাদের আমলগুলোকে খাঁটি করো, পরিশুদ্ধ করো, ইসলাহ করো। কেন বললেন এটা? কারণ আমাদের আমল ভেজালে ভরা। নাউজুবিল্লাহ বলেন। আমরা যদি আমাদের আমল, আমাদের বন্দেগী, আমাদের ইবাদত, আমাদের আমলকে খাঁটি করতে পারি, পরিশুদ্ধ করতে পারি, অসংখ্য ভেজাল আমলের ভিতরে ভেজাল মুক্ত আমল করতে পারি, আল্লাহ বলছেন ওয়াগফির লাকুম, আমি তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। গুনাহ তো করি, হাঁটতে, বসতে, উঠতে, চলতে, ফিরতে, খেতে, ঘুমাতে, মোবাইল দেখতে, আছে না নাই? এজন্য আমাদের আমল হচ্ছে ঠিকই, আমাদের আমলগুলোকে ভেজাল মুক্ত করার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। হযরত সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই আসফ ইবনে বরখিয়া, উনি একজন আলেম ছিলেন। ওনার নামাজও নামাজ, আমার নামাজও নামাজ, কিন্তু নামাজে আমলে ভিন্নতা আছে। হুজুর কিভাবে? সাবা শহরের মধ্যে বিলকিস রানী, সে কি করছে? গাছ পূজা, বাঁশ পূজা, আগুন পূজা, বাতাস পূজা এসব করছে। সুলাইমান আলাইহিস সালামের কাছে হুদহুদ পাখির মাধ্যমে খবর এসেছে। সুলাইমান আলাইহিস সালাম এমপি পরিষদ নিয়ে বৈঠকে বসলেন। সেখানে জিন, ইনসান সবাইকে নিয়ে, তো সবাইকে উদ্দেশ্য করে বলছেন যে বিলকিস রানীর সিংহাসন সহ বিলকিস রানীকে আমার সামনে কে নিয়ে আসতে পারবা? জিন্নাতের মধ্যে একজন বলল যে জাহাপানা, এই অনুষ্ঠানটা চলতে চলতে ঘন্টা 2 ঘন্টার মধ্যে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বল। জিনকে আল্লাহ এত শক্তি দিয়েছে, এত শক্তি দিয়েছে। সুবহানাল্লাহ বল। কিন্তু আমরা মনে করি জিনের অনেক শক্তি, না, জিনের চাইতেও বেশি মানুষ শক্তিশালী। আল্লাহু আকবার। এরপরে বলে যে না, এত দেরিতে হবে না। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালামের একজন খালাতো ভাই ছিলেন আসফ ইবনে বরখিয়া, তিনি বললেন জাহাপানা, আমি আপনারা চোখ বন্ধ করলে চোখের পাতা আবার কোলার সাথে সাথে বিলকিস রানীর সিংহাসন সামনেই দেখতে পাবেন। সুবহানাল্লাহ। কি পাওয়ার! জিনের চাইতে মানুষের পাওয়ার। আল্লাহু আকবার বলেন। কেমন পাওয়ার দেখালেন তিনি। এরপরে সর্বপ্রথম সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে একটু সময় নিলেন, বলে যে যখন আমি 2 রাকাত নামাজ পড়বো। কয় রাকাত? 2 রাকাত নফল নামাজ পড়ে নিলেন। সবাইকে বললেন চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলেন, সাথে সাথে 2 মাসের রাস্তা, যেটা জিনের লাগবে সিংহাসন সহ বিলকিস রানীকে নিয়ে আসতে 3 ঘন্টা, সেটা মানুষ নিয়ে এসেছে চোখের পলক ফেলার সাথে সাথে। কোরআনে আসছে, সুবহানাল্লাহ বলেন, মাইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আল্লাহু আকবার। চোখের পলক ফেলার সাথে সাথে বিলকিস রানী সহ বিলকিস রানীর সিংহাসন নিয়ে এসেছেন মানুষ আমল দিয়ে। কিসের আমল? নামাজের আমল। সুবহানাল্লাহ বল। সেই নামাজ আমরা পড়ি, আমরা সেই একই নামাজ আমরা পড়ি, কিন্তু আমাদের নামাজে লৌকিকতা আছে। আমাদের নামাজে সেই আসফ ইবনে বরখিয়ার নামাজ নেই। আমাদের নামাজে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ নেই। আমাদের নামাজে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ নেই। আমাদের নামাজে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই আল্লাহকে রাজি খুশি করবার জন্য যে নামাজ তারা পড়েছিলেন, সেই নামাজ আমরা পড়ি না। নাউজুবিল্লাহ বলেন। এজন্য প্রিয় হাজরিন, একটি হাদিস শরীফের কথা মনে পড়ে গেল। কিয়ামতের ময়দান থেকে 3 শ্রেণীর মানুষকে দিয়ে সর্বপ্রথম আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। নাউজুবিল্লাহ বলেন। এক শ্রেণীর মানুষ হলো শহীদ। শহীদ আমরা দেখেছি, জেনেছি যে মানুষটা শহীদ হয়েছে ইসলামের জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য শহীদ হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দান থেকে তাকে জাহান্নামের দিকে নেওয়া যাবে। বলে আল্লাহকে জিজ্ঞাসা করবেন, হে জাহাবানা,
ও মহান মালিক, বিচার দিবসের মালিক, যে দেখুন আমি তো শহীদ। হ্যাঁ, তুমি শহীদ হয়েছ, তবে শহীদ হওয়ার মধ্যে তোমার লৌকিকতা ছিল। তুমি লোক দেখানো শহীদ হয়েছ। তোমাকে বীর বলার জন্য তুমি শহীদ হয়েছ, তোমাকে বীর বলার জন্য শহীদ হয়েছ। তো তোমার লৌকিকতা, তোমার বীরত্ব, বীর, এটা শোনা সুখ্যাতি দুনিয়াতে ছড়িয়ে পড়েছে। দুনিয়াতে যা পাওয়ার তুমি পেয়েছো, এখানে তোমার জন্য আর কিছুই নাই, যাও। নাউজুবিল্লাহ বলো। অনেক দানশীল মানুষ আছে, দানবীর। আরেক শ্রেণীর মানুষ সেদিন জাহান্নামে যাবে, জাহান্নাম উদ্বোধন করা হবে। দানবীর, দান করতেন, রমজান আসলে লাইন ধরে যাকাত দিতেন। মসজিদে দান করবে ছবি তুলে, ভিডিও বার্তা দিয়ে দান করে। এরপর প্রত্যেক দিন কি দান করছে এটা আবার অনলাইনে প্রচার করে। উদ্দেশ্য যদি নেক হয়ে থাকে তো ভালো কথা। যদি শুধু লৌকিকতা, শো অফ, মানুষকে দেখানো উদ্দেশ্য হয়ে থাকে, সেদিন কিয়ামতের ময়দান থেকে আপনি জান্নাতের দিকে যাবেন না, দানবীর হিসাবে আপনাকে জাহান্নামে যেতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলবে তুমি মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য, তোমাকে দানবীর বলার জন্য তুমি যা করেছো তা পেয়েছো দুনিয়াতে, এখন তোমার জন্য আর কিছুই অবশিষ্ট নেই, যাও জাহান্নামের দিকে। নাউজুবিল্লাহ বলেন। কাজে আমরা যা করব সব আল্লাহকে দেখার জন্য করব, আল্লাহকে দেখানোর জন্য করব, কোনো শো আপ নয়, লৌকিকতা নয়। যদি আপনি করতে গিয়ে লৌকিকতা হয়ে যায়, শো আপ হয়ে যায়, এটা ভিন্ন কথা। তবে নিয়ত, একনিষ্ঠ নিয়ত থাকতে হবে, আমার এই আমল একমাত্র আল্লাহর জন্য। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। এরপরে আমার নিজেরটা বলি এবার, আল্লাহ আমাকে মাফ করুন বলি আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করুন বলি আমিন। আরেক শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে, সেটা হচ্ছে মাওলানা, বক্তা, হুজুর। কিভাবে? আল্লাহকে বলবে, আল্লাহ আমার কথাই তো অনেক মানুষ যাকাত দিয়েছে, আল্লাহ আমার কথাই তো অনেক বেনমাজি নামাজ পড়েছে, আল্লাহ আমার কথাই তো অনেক দাড়ি ছাড়া প্রত্যেক দিন দাড়ি ক্লিন শেভ করতো, এরকম মানুষ দাড়ি রেখেছে, আল্লাহ আমার কথাই অনেক মানুষ মসজিদে দান করেছে, আল্লাহ আমার কি অপরাধ আজকে আমি জাহান্নামে হচ্ছি। বলে যে না, তোমার একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে তোমাকে বড় বক্তা বলো, বড় মৌলানা বলো, তোমাকে সারা দেশে চিনো। সেই উদ্দেশ্য যদি কোনো মৌলানার, কোনো আলেমের থেকে থাকে, সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ এমন ধরা ধরবেন, বলে যে তুমি যা দুনিয়াতে চেয়েছিলা, যে লৌকিকতা, যে সোয়াব, যে বক্তা বলার জন্য তুমি আলোচনা করেছো, হুজুর হুজুর বলার জন্য তুমি আলোচনা করেছো, হুজুর হয়েছো, অনেক বড় মৌলানা বলার জন্য তুমি বড় বড় পাগড়ি পড়েছো, বড় বড় জুব্বা পড়েছো, হুজুর বলার জন্য। তুমি জুব্বা পড়েছো রসুলের সুন্নার জন্য নয়, তুমি পাগড়ি পড়েছো রসুলের সুন্নার জন্য নয়, তোমাকে হুজুর বলার জন্য, বক্তা বলার জন্য, বড় দেখাবার জন্য, সব লৌকিকতার জন্য। যাও, তোমার জন্য দুনিয়াতে সব হয়েছে, তোমার আজকে তোমার জন্য কিছু অবশিষ্ট নাই। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের লৌকিকতা থেকে, মানুষকে দেখিয়ে দেখিয়ে ইবাদত করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলি আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজরিন, এমনও মানুষ আমি দেখতে পেয়েছি, আমার মাদ্রাসার জন্য এতিম ফান্ডে এক লোক দান করতেছে, ওনার মূল নেমটা আমি লিখলাম, হুজুর বলে যে আমার নামের আগে আলহাজ লেখে, সবাই আলহাজটা। নাউজুবিল্লাহ বলেন। আহা, এটা যদি হয়ে থাকে, ওনার আলহাজ, ওনার হজ সেখানেই শেষ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লোক দেখানো ইবাদত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা রসুলকে কিভাবে অনুসরণ করেছেন, রসুলকে কিভাবে ভালোবেসেছেন, একটু আমরা দেখি। হযরত
আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তদানীন্তন সময়ের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কার মুয়াজ্জিন ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। অনেক মানুষ মক্কার মুয়াজ্জিন হওয়ার জন্য স্বপ্ন দেখে না? অনেক মানুষ মক্কার হারাম শরীফের, মদিনা শরীফের মসজিদের খেদমত করার জন্য, সাফাই করার জন্য কোটিপতিরা বিভিন্ন দেশের ওখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী হওয়ার জন্য স্বপ্ন দেখে, খাদেম হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। এটা নিঃসন্দেহে অনেক বড় একটা স্বপ্ন। আমাকেও যদি আল্লাহ তৌফিক দান করে, আমি মক্কার হারাম শরীফের বা মদিনা শরীফের যদি আমি ঝাড়ুদার হতে পারি, এটা অনেক বড় স্বপ্ন, এটা অনেক বড় সৌভাগ্য। যদি বলেন আল্লাহু আকবার। কিন্তু আমাদের দেশের মানুষ হারাম শরীফের, মদিনা শরীফের মসজিদে মনোয়ারার সাফাই করার জন্য, পরিচ্ছন্ন কর্মী হওয়ার জন্য স্বপ্ন দেখে, কিন্তু নিজের ঘরের কোনায় যে মসজিদটা আছে সেখানে মসজিদের কোনায় কত ময়লা, নামাজ পড়তে গেলে কত বালি, কখনো একটা বালি কণা ফেলে দিতে দেখি নাই, মুয়াজ্জিনকে গালি দিতে দেখেছি। জোরে বলেন ঠিক কিনা? এগুলো আমাদের বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে এখান থেকে শিক্ষা হাসিল করার তৌফিক দান করুন বলে আমি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যুদ্ধের নামটা আমি ভুলে গেছি, যুদ্ধটা শেষ করে মদিনার দিকে রওনা দিবেন। সেই মুহূর্তে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিচ্ছেন, তখন আজানকে ভেঙ্গাচ্ছেন কিছু ইহুদি খ্রিস্টানরা, অমুসলিম কিছু যুবক ব্যঙ্গাত্মক করে আজানগুলো দিচ্ছে। সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব খারাপ লেগেছে, সাথে যে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ছিলেন তাদেরও খারাপ লেগেছে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ধরো তাদেরকে। সবাইকে ডেকে নিয়ে আসলেন, ধরলেন, সবাই হাঁটু গেড়ে বসলেন। সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে একজনের কণ্ঠ এত দারাজ, এত সুন্দর আমার লেগেছে যে তোমরা ব্যঙ্গাত্মক করতে গিয়ে আজানকে আমার এত মায়া লেগেছে, এই কণ্ঠকে একটু দেখি কে সে। সবাই দেখিয়ে দিচ্ছে, ওই যে ওই লোকটা, ওই লোকটা। সেটা হলো আবু মাহজুরা। সুবহানাল্লাহ বলেন। ধরলেন, হাঁটু কেটে বললেন, আচ্ছা তুমি যে আজানটা দিচ্ছিলে, আজানটা অনেক মায়া লেগেছে, অনেক ভালো লেগেছে আমার, তুমি একটু আজানটা সুন্দর করে দাও তো দেখি। বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজান দিচ্ছিলাম না, আমি তো শুনতে শুনতে ব্যঙ্গাচ্ছিলাম, ব্যঙ্গাত্মক করেছিলাম আপনাদেরকে, আমার আপনাকে ভালো লাগে না, আপনার নাম শুনলে আমার মাথা ধরে যায়, আপনার বিরুদ্ধে অনেক কথা শুনেছি। নাউজুবিল্লাহ বলেন। বলে যে আবু মাহজুরা, তুমি একটু শুনো, তোমার কণ্ঠটা অনেক ভালো লেগেছে। আচ্ছা তুমি তো জানো না, শুনে শুনে ব্যঙ্গাত্মক করেছিলা, আচ্ছা আমার মুখে মুখে বলতে পারবা তুমি? বলছে ইয়া রাসূলুল্লাহ, বলতে পারবো। আমাকে ছেড়ে দিবেন তো? হ্যাঁ দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু মাহজুরা তখন ঈমান আনে নাই, তখন ইহুদি, তখন আল্লাহর রাসূলের উপর ঈমান আনে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাহজুরার মাথার উপরে হাত রাখলেন। সুবহানাল্লাহ বলেন। হাত রেখে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল স্বয়ং তার মাথায় কপালের উপরে যে চুলগুলো আছে এখানে হাত রেখে বললেন প্রথম আজানের বাক্য। সাথে সাথে আবু মাহজুরাও বললেন এই তাকবীর। দ্বিতীয়বার আবার বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই বলেন। দ্বিতীয় তাকবীর পড়লেন। এরপরে তৃতীয় আজানের তৃতীয় বাক্য, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে যখন তিনটা বাক্য বললেন, আবু মাহজুর আর থাকতে পারে নাই, চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমাকে কি শোনালেন? আপনি আমাকে কি শোনালেন? আপনার বিরুদ্ধে অনেক কথা বলেছি, আপনার বিরুদ্ধে অনেক কথা শুনেছি, আপনার নাম শুনলেই আমার মাথা খারাপ হয়ে যেত, আজকে এত ভালো লাগছে কেন? আমার হৃদয়টা প্রশান্ত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো আজানের বাক্য শিখালেন,
সেই সাথে সাথে একটু কালিমাটা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমত, কৌশল দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আজান শুনে বিলালের ব্যঙ্গাচ্ছিলেন রসুলকে নারাজ করার জন্য, অসন্তুষ্ট করার জন্য, রসুল যেন কষ্ট পায়। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির বাচ্চাকে দেখে হিকমত সহকারে, প্রজ্ঞা দিয়ে, রসুল ভালোবাসা দিয়ে কাছে টেনে মাথায় এতিমকে যেমন হাত বুলায় সে হাতটা রেখে যখন আজানের বাক্যটা শিখালেন, এমনিতেও সুন্দর কণ্ঠ, এরপরে একেবারে দৌলতি কালিমা, ইমানের কালিমা পড়ে নিলেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। এরপরে আবু মাহজুরা আল্লাহ রসুলের কাছে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো আজান শিখালেন, আমার কণ্ঠ ভালো, আপনিই সার্টিফিকেট দিয়েছেন, কালিমা পড়ালেন, এবার আপনার কাছে একটা আবদার, আমাকে মক্কার একটু মুয়াজ্জিনি করার, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করার আমাকে একটু সুযোগ করে দেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলছেন যে আমি তোমাকে মক্কার মুয়াজ্জিন হিসাবে আমি নিয়োগ দিয়ে দিলাম। জুড়ে বলেন আল্লাহু আকবার। এখন আবু মাহজুরা চুল যদি এদিকে বেড়ে যায় কাটে, পেছনে বেড়ে গেলে কাটে, মাথার উপরে বেড়ে গেলে কাটে, সামনে আল্লাহ রসুল যেখানে হাত রেখেছিলেন সেই চুলগুলো কাটে না। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, আবু মাহজুরা, তোমার চুল এদিকে লম্বা হয়ে পড়লে কেটে ফেলো, পেছনে লম্বা হলে কাটো, মাথার উপরে লম্বা হলে কাটো, কিন্তু সামনে এখানে কাটো না কেন? বলে যে প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাত রেখেছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুল এখানে হাত রেখেছিলেন। কিতাবে আসছে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগ পর্যন্ত রসুলের হাত যেখানে লেগেছিলেন সেই চুলগুলো, লম্বা চুলগুলো রেখে দিয়েছিলেন। রসুলের ভালোবাসা কেমন হতে পারে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন থেকে শিক্ষা হাসিল করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্সোনাল সেক্রেটারি ছিলেন। বিভিন্ন দেশের মানুষের ভাষা হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখেছিলেন, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবিধা হতো। বিভিন্ন দেশের ভাষা তিনি দুভাষী হিসাবে কাজ করেছিলেন এবং একাডেমিক সেক্টরে তাকে নিয়োগ দিয়েছিলেন। আমাদের দেশে ম্যাথের মধ্যে পারদর্শী নয়, ছাত্রটাকে ম্যাথ পড়াইতে সায়েন্স নিয়ে পড়াইতে তার জীবনটা সায়েন্সের সাবজেক্ট নিয়ে শেষ করে দিল। শেষ পর্যায়ে রেজাল্ট দেখা গেল A-। কাজটা কি হলো? আমাদের দেশের যুবকদেরকে, তরুণদেরকে, যার যেদিকে আগ্রহ, যার যেদিকে বেশি যোগ্যতা, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে একজন মানুষ সেটা নিয়ে কাজ করছেন, বাংলাদেশের শেখ আহমদুল্লাহ, আল্লাহ তাআলা তার উপর রহম করুন, বলি আমিন। বাংলাদেশের যুবকদেরকে নিয়ে, তরুণদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে, বয়োবৃদ্ধাদেরকে নিয়ে, যার যেদিকে যোগ্যতা, যার যেদিকে বেশি দক্ষতা, সেদিকেই তাদেরকে একদম সেট আপ করে দিচ্ছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এরকম উদ্যোক্তা আমাদের বাংলার জমিনে আলেমদের মধ্য থেকে হাজার হাজার উদ্যোক্তা তৈরি হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় হাজরিন, সর্বোপরি আমি যেটা আজকে বোঝাতে চেয়েছিলাম সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হিকমত দিয়ে, প্রজ্ঞা দিয়ে বেনামাজিকে নামাজি, যে দাড়ি রাখে নাই তাকে দাড়ি রাখাইছে, যে অমুসলিম তাকে ইসলামের ছায়াতলে এনেছে, একমাত্র হিকমত এবং প্রজ্ঞা দিয়ে, ঝগড়া করে নয়। আমাদের দেশের কিছু ভাই হঠাৎ করে একেবারে মিনিটের মধ্যে দিন কায়েম করে ফেলতে চায়। এটা কখনো সম্ভব না। এটা বাংলাদেশ, এখানে বিএনপিও থাকবে। এন বলতেছি আমরা আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগ শেষ না, আওয়ামী লীগও থাকবে কেন? আওয়ামী লীগের ভিতরে যেরকম যেগুলো সুর আছে,
ডাকাত আছে, দেশের টাকা পাচার করে ওই লোকগুলো আছে, ওগুলো শুধু কি হবে, মাইনাস হবে, কিন্তু দল থাকবে। সেটা হোক আজ কিংবা কাল, টুডে অর টুমোরো আওয়ামী লীগ আবার ফিরবে, এদেশে আবার তাদের দল প্রতিষ্ঠা হবে, কিন্তু খারাপ মানুষগুলো আর থাকবে না ইনশাআল্লাহ। একদিন তারাও বুঝবে ইসলামের চেয়ে সুন্দর আর কিছু নেই। তো বিএনপি থাকবে, আওয়ামী লীগ থাকবে, জামাত ইসলাম থাকবে, খেলাফতে মজলিস থাকবে, অমুক থাকবে, তমুক, সব দল থাকবে। বাংলাদেশের সব দলকে নিয়েই এই গণতান্ত্রিক দেশ বাংলাদেশ। এই বাংলাদেশে সবাই সক্রিয় ভূমিকা পালন করছে বাংলাদেশের স্বাধীনতার জন্য। হয় আপনি, না হয় আপনার বাবা, না হয় আপনার দাদা স্বাধীনতার সময় কাজ করেছিল। আপনার পূর্বপুরুষ একজন না একজন দেশের জন্য কাজ করেছেন, আপনি নিজেও বর্তমানে কাজ করছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই যে দোয়া করছি, এটাও আপনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। আমরা যে প্রত্যেক মোনাজাতে, জুমার নামাজের মোনাজাতে আমরা দোয়া করছি, এটাও একটা বাংলাদেশের ইসলামের বিজয়ের জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য। আমরা বলি আল্লাহকে, আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে তুমি হেফাজত করো। এটাও আপনার এই স্বাধীনতার পক্ষে কাজ। যদি বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দেশের জন্য, ইসলামের জন্য, দশের জন্য, জাতির জন্য, আল্লাহ রসুল এবং সাহাবায়ে ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কাছ থেকে শিক্ষা হাসিল করে নিজেদের হিকমত এবং প্রজ্ঞা দিয়ে এদেশে ইসলাম কায়েম করার তৌফিক দান করুন বলি আমিন। কোরআনের হুকুমত বাস্তবায়ন করার তৌফিক দান করুন বলি আমিন। যে কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি, যে কোরআন দিয়ে আমরা ফজর শুরু করি, যে কোরআনের শরীয়তে, কোরআন এবং সুন্নাহর শরীয়ত দিয়ে আমরা আমাদের মুসলিম সমাজের সৌন্দর্যগুলো, যেমন বিবাহ এবং পারিবারিক, সামাজিক বিভিন্ন বিষয়াদি কোরআন এবং সুন্নাহর আলোকে শরিয়া দিয়ে আমরা সাজাই, সেই কোরআনকে আমরা সংসদে দেখতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলি আমিন। যদি কোরআন একদিন সংসদে চলে যায়, তাহলে এদেশে চোর থাকবে না, বাটপাট থাকবে না, রেফকারী থাকবে না, বাংলাদেশের সম্পদ পাচার করে বিদেশে নিয়ে যেতে পারবে না। ওই চোরগুলোর হাত কাটা হবে, ওই চোরগুলোর কল্লা কাটা হবে, যে মানুষগুলো রাতের অন্ধকারে মানুষকে খুন করে। যেমন গত পরশুদিন একটা চাকর মহিলা, চাকরানি, 15 বছর ধরে একটা পরিবার একটা বিল্ডিংয়ে থাকে। ওই পরিবারের কন্যা সন্তান এবং মাকে একই সাথে জবে করে চলে গেলেন, নাউজুবিল্লাহ বলেন। অদূত আর কি কোরআনী শাসন হবে না। কত মানুষকে বাংলাদেশের জালেমরা, কত আলেম, এদেশের কত ভালো ভালো মানুষগুলোকে রাতের অন্ধকারে নিয়ে, সাগরে, নদীতে নিয়ে, ফিশিং বোটের মাধ্যমে নদীতে প্রশাসনিক জালেম লোক গুলি করে মেরে রক্তগুলো নাকি ছিটেগুলো তার হাতে, তার বুকে আসলে ভালো লাগে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ধরা পড়েছে, এখন জেলখানায় আছে, বিচারাধীন। অদৌ কি তার ফাঁসি হবে? হবে না। যদি কোরআনী শাসন কায়েম হয়ে যায়, আপনার সন্তানকে কেউ যদি কতল করে, আপনি সেই কাতেলের বিচার আপনি সচক্ষে দেখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বাংলাদেশকে, এই বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করুন বলি আমিন।